জনতার হাতে আটক হয়েছেন ৩ জন ডাকাত। আমরা এমন একটি অভিযোগের প্রেক্ষিতে এই মুহূর্তে এখানে এসেছি। বিস্তারিত কিভাবে কি হলো আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আমরা মৌলভীবাজারের রাজনগর উপজেলার হলদিগুল এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমি সরাসরি বিস্তারিত আমরা ওনার মুখ থেকে শুনি আসলে কিভাবে কি হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জিতু মিয়া, সাবেক চেয়ারম্যান ২ নম্বর উত্তরবাগ ইউনিয়ন এবং আমি সাবেক উপজেলা বিএনপির সভাপতি। আমি প্রায় ২০ বছর উপজেলা বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে আমি জেলা বিএনপির সদস্য হিসাবে বর্তমানে বিএনপির কমিটিতে আমি আছি। অদ্য সন্ধ্যা আনুমানিক ৭টার সময় আমি বিএনপির একজন সক্রিয় কর্মী এবং ১৯৭৮ সালে যে সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বিএনপি গঠন করেন জাগদল, সেই জাগদল থেকেই আমি বিএনপির সাথে আছি, এখন অদ্যাবধি এখন পর্যন্ত আমি আছি। হঠাৎ করে আমরা তো ৪-৫ ভাই, আমাদের অন্য একটা রুম, অন্য একটা ঘরের মধ্যে আমার ছোট্ট একটা বাচ্চিরা এসে বলল যে চাচা, আমাদের ঘরে তো কয়েকটা ছেলে আইয়া ঢুকে গেছে, এখানে ঢুকিয়ে তারা এদিক ওদিক কি খুদাখুদি করতেছে, করছে, তুমি তাড়াতাড়ি। এখন তখন আমাদের বাড়িতে কোনো লোক নাই, শুধু আমি। তখন আমি খুব তাড়াতাড়া করে গিয়ে দেখলাম আমার ঘরের সামনের সোফার মধ্যে ৬-৭ জন বসে আছে আর ৩-৪ জন দাঁড়িয়ে আছে। তা আমি বললাম, তোমরা কোথা থেকে আসছো, কিসের জন্য এখানে? বলে কোনো কথা বলা হবে না। আমাকে বললো স্টপ, কোনো কথা বলতে পারবেন না, অবস্থা খারাপ হবে। আমি বললাম, কি খারাপ হবে কেন? আমি কি অপরাধ করেছি? তোমরা আমার ঘরের মধ্যে কেন ঢুকছো? কিসের জন্য ঢুকছো? বলে একটু পরে মজা দেখাবো, একটু পরেই চিনতে পারবা আমরা কারা। এই সময় আমার ভাই অসুস্থ, সেও চলে আসছে। আমার পাশের ঘরের এক ছোট ভাই, সেও আসছে। অনেক ঘরের মহিলারাও যেহেতু বাড়ির ভিতরে অনেক এই চলে আসছেন। আমরা বললাম, তোমরা চলে যাও, কিসের জন্য এখান থেকে আসছো? তোমরা তো, তোমাদেরও মান সম্মান আছে, আমারও তো মান সম্মান আছে, কিসের জন্য এখানে আসছো? তখন আমি বুঝতে পারি নাই যে তারা আমাকে আক্রমণ করবে বা আমার উপরে চড়াও হবে, এটা আমি বুঝতে পারি। আমি তাকে এই কথা বললাম। তারা বললো যে ঘরটি বার হবো, একটু পরেই তোমার লাশ এখানে উঠার মধ্যে পড়বে। লাশ পড়বে। আমি একটু গরম হলাম, কিসের লাশ, কোথেকে তোমরা আসছো? দেখো, এই সময় দেখা যায় যে বেড থেকে আরো ৭-৮টা ছেলে, হাতের মধ্যে দা, কুড়াল, তারপরে এটা চাইনিজ কিতা কয়, রান্দা নাকি, এই সমস্ত ১০-১২টা এটা নিয়ে একটু আমার দিকে দ্বিধাবিত হচ্ছে। এগুলা দেখে আমি একটু পিছনে হেঁটে হেঁটে আবার আমি করে গেলাম। আমার বাড়ির যত মহিলারা আছে এরা সবাই কান্নাকাটি শুরু করছে যে চেয়ারম্যানকে মারিলার। এই সময় আমার ভাইও তারা দৌড়াদৌড়ি করে আইছে, আরো আশপাশ লোকজন আসছে, তারা একটু পিছু চলিয়া আইছে, বের হয়ে আসছে। তারা মোটর সাইকেল নিয়ে আইছে, কার নিয়ে আইছে, দেশীয় অস্ত্র, গোলা বারুদ, কি আরো অনেক কিছু লইয়া আইছে। রাস্তার যখন এটা সারা এলাকায় চড়া হয়েছে যে চেয়ারম্যানকে আক্রমণ করছে, কেবা কারা চেয়ারম্যানের গুলি করছে, এই সমস্ত কথাবার্তা হওয়ার পরে রাস্তার মধ্যে তাদেরকে আটক করা হয়েছে। ১৫-২০ জন তারা পালাইয়া গেছে, আর বাকি ৩ জনকে আটক করা হয়েছে। আচ্ছা, আপনি তো এখানে উল্লেখ করছেন যে তারা অস্ত্র নিয়ে আসছিল, আপনি কি দেখেছেন তাদের হাতে এরকম কোনো বন্দুক আপনারা দেখেছেন? আরে বন্দুক আমি দেখি নাই, কিন্তু আমি যেটা দেখছি দেখছি একটা কুড়াল, ওই যে এটা কুড়ালটা মনে হয় আটক করা হয়েছে। আটাইশ হয়, ও কুড়ালটাও তারা এই ছেলেরা আটক করছে। আর কি আপনারা আর কোন কিছু তো উদ্ধার করার পর তাৎক্ষণিকভাবে আর কারে উঠিয়ে সব। আচ্ছা, আমরা এখানে শুনেছি একটি মোটরসাইকেল আটক করা হয়েছে। হ্যাঁ, একটা মোটরসাইকেল আটক করা হয়েছে। এটা কি তাদের মোটরসাইকেল? এখন আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? আমি আইনি ব্যবস্থা নেব, আমার নিরাপত্তা নাই। যেহেতু আমি উঠতেছি, নিশ্চয়ই এর পিছনে বিরাট একটা কারণ আছে। আর যে কারণে আমাকে এরা খুন করার উদ্দেশ্যে ঢুকছে, হয়তো আপনারা কি এই মুহূর্তে হয়তো আমাকে লাশ পাইতেন, জানি না, আল্লাহ জানে, আল্লাহ রেহাই করছে। তারার যে মোটিভ, তারার যে অ্যাটিচিউড, যেটা আমি দেখছি, যদি তাদের হাতে অস্ত্রটা নিয়ে থাকতো, তাহলে আমি যদি পিছু হটে আমার ঘরে না ঢুকতাম, যে চাইনিজ কুলারটা দিয়া খুব দিছিল, ওইটা আমার মাথা বরাবরে চলে আসছে। আমি কিন্তু এইভাবে পিছন দিকে আমি চলে গিয়ে আমি দৌড় দিয়ে আমার ঘরটার মধ্যে। আপনি এখন কি মনে করছেন, এরা আসলে আপনার পূর্ব পরিকল্পিত? এরা আপনার? হ্যাঁ, অবশ্যই পরিকল্পিত এরা শত্রু। এরা এখানে আমার মনে হয় এর পিছনে দেয়ার ইজ সামথিং বিহাইন্ড ইট, কোনো কিছু আছে, এটা আমাকে খুন করার জন্য এরা এখানে এসেছে। এখানে যারা আটক করেছেন তাদের কাউকে আপনি ব্যক্তিগতভাবে চিনেন কিনা? হ্যাঁ, একজনকে দেখছি, যাকে আমি দেখছি, একজনকে দেখছি আমি। আপনাদের এলাকার কিনা? এই মুন্সিবাজার, এর নামটা আমি জানি না,
ইয়েতে ফারুকের ছেলে। ব্যক্তিগতভাবে এর আগে থেকে আপনার কি ওনার সাথে পরিচয় ছিল? না, এমনি আমার কোনো পরিচয় নেই, আমি কোনোদিন তার সাথে চিনি না, দেখছি। আপনি এখন কি চান, কি মানে আপনি এখন কি চান? আমি এখন আইনি ব্যবস্থাতে, আমি পুলিশ কল করছি, পুলিশ আসতেছে, ওসি সাহেবকে বলছি, উনি ফোর্স পাঠাইছে, আইনে যা হয় তা হবে। আর এখানে আমার এলাকার বাসী, আমাদের বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, যিনি বিএনপির সিনিয়র সহসভাপতি সহ শত শত লোক দাঁড়াইছে, তারাই প্রমাণ করবে যে তারা এখানে কিসের জন্য তারা আসলো। আমি তো জীবনে কারো ক্ষতি করি নাই, আমি এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও তো আমি সভাপতি, কিন্তু আমি তো কোনো ক্ষতি করিনি, কারো ক্ষতি করি না। কিন্তু আমি আপনি তো এখানে একজনকে চিনেন, উনি এর আগে এরকম কোনো কাজের সাথে জড়িত ছিল কিনা এই বিষয়ে কি আপনি কিছু জানেন? এটা আমার জানা নাই যে এই সমস্ত কাজ করছে কিনা, কোথায় করলো কি কোথায় করলো না, এটা আমার জানা নাই। কথা বলছিলাম আমরা চেয়ারম্যান সাহেবের সাথে, উনি যেটা বললেন যে এটা পূর্ব পরিকল্পিত হতে পারে এবং উনার বাড়িতে উনাকে প্রাণনাশের জন্য এরা মূলত আক্রমণটা করেছিল, এমনকি উনি যখন বারবার জিজ্ঞেস করেছিলেন তখন উনাকে প্রাণে মারার হুমকিটাও হুমকি দিছে তারা, দিয়েছিল। বারবার। আসলে তারা এখানে কি চেয়েছে, আপনার ঘরের ভিতরে এসে লাস্ট কি চেয়েছিল আপনার কাছে? আর তো কোনো কিছু চায় নাই, টাকা পয়সা কোনো কিছু চাইছে? টাকা পয়সা তো চায় নাই তারা। শুধু আপনাকে মারতে চাইছে? হ্যাঁ, চাইছে, আর তো নয় কিছু চায় না। পরবর্তী- কিন্তু তারা তো সময়টাও পায় নাই, কেন এখানে তো আমার বাড়িতে তো অনেক ঘর আছে, যখন লোকজন চলে আসছে তখন তো আর তারা তো যে চকুর যে ভঙ্গি চাওয়াটা, এটা তাদের মতলবটাতে খুবই খারাপ, এটা আমি তখনই বুঝতে পারতেছি। আচ্ছা, হ্যাঁ, কথা বলেছিলাম আমরা চেয়ারম্যান সাহেবের সাথে, এবং এখানে আমাদের সামনে এই মুহূর্তে রানিং চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান যিনি আছেন এই এলাকার, ওনার সাথে আমরা কথা বলবো। আসলে আপনি এখন তো এখানে এসেছেন, আসলে কি শুনে এখানে এসেছেন এবং আপনি কি চান? আমি দিগেন্দ্রচন্দ্র সরকার, আমার ডাক নাম চঞ্চল বাবু বলে সবাই চিনে এবং জানে। আমি 2 নম্বর উত্তরবাগ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। আমার এই সাবেক চেয়ারম্যান সাহেব, ইনি কিন্তু এই এলাকার একজন নামি দামি লোক। উনি 2-3 থানার এই সালিশি বিচারের জন্য 1 নম্বর বিচারক। তিনি সবসময় বিচারে থাকেন বিভিন্ন এলাকায়। উনি আমাকে একটু আগে ফোন দিয়ে বলেছেন যে আমার বাড়িতে তো ডাকাত ঢুকেছে। আমি তৎক্ষণাৎ আমার শার্ট গাছ দিয়েই এখানে চলে আসছি, এসে এই সমস্ত লোকজন দেখছি এবং ডাকাত যে 3 জন আছে 3 জনকে আমি দেখেছি। কিন্তু ডাকাত যারা আছে এরা কিন্তু আমি চিনি নাই। একজনের বাড়ি শুনলাম যে এরা বাড়ি মুন্সিবাজার, কিন্তু আমি তারে মুন্সিবাজার বাড়ি কি কোন জায়গায় বাড়িতে আমি প্রকৃতভাবে চিনি না। তো আমি যেহেতু আমি এই এলাকার চেয়ারম্যান, আমার এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যতটুকু করার ততটুকু আমার করার দায়িত্ব আমার। যিনি আজকে এই সাবেক চেয়ারম্যান যার বাড়িতে ডাকাত ঢুকেছিল, যেহেতু থানায় ফোন করেছেন এবং থানাকে এখানে আসতে বলেছেন, কাজেই আমার আর বলা লাগে নাই। আমি উনি যদি বলতেন না তো আমি নিশ্চয় থানাকে বলতাম। আর আমরা এই উত্তরবাগ ইউনিয়নের লোক, শান্তিপ্রিয় লোক, আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। কাজেই এদেরকে আইনে আমরা তুলে দিব, আইনে যা হবার হবে, এটি আমার কথা। হ্যাঁ দর্শক, আমরা এখানে আরো একজন রয়েছেন এই এলাকার সভাপতি, সাবেক চেয়ারম্যান, এই এলাকার সাবেক চেয়ারম্যান। আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আসলে আপনি কি শুনেছেন এখানে এসে? আমি একটু আগে আমার বসিপুরা মেহমান লইয়া আমরা একটা বৈঠক আসলাম, আমার বাড়ির তারা আছে। হঠাৎ করিয়া আমার বর্তমান চেয়ারম্যান চঞ্চল বাবু, নাম দিগেন্দ্রচন্দ্র সরকার, তাই আমার একটা ফোন করলা যে আমরা সাবেক চেয়ারম্যান যে তুমি আসো ওর বাড়ির ডাকাত ঢুকে গেছে, জানছো নি? বলে না, তো আমি তো জানছি না। ও আমরা আমার লোকে যারা আমার বসিপুরার আরো মেহমান হল আসলা, তারা লইয়া তারা সিএনজি উঠিয়া এখানে আইলাম। এখন পর্যন্ত যারা ধৃত 3 জন আছে, আমরা তারা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, মানুষের ঝামেলার দায়। আমরা আমাদের সাবেক চেয়ারম্যান যে তুমি আসা ওর 22 তারিখ জানছি, তান বক্তব্য এখানে পেশ করছেন যে তান বাইর গড় গিয়া তারা আক্রমণ করছে এবং তান যে আঘাত করার লাগিয়া কুড়াল দিয়া তাকাইছে, সেদ মারতো, তাই হয়তো পানুর ভাই একটি ফিরছেন না, তান দিয়ে আঘাত করলো। বিশেষ করে এখন পর্যন্ত আমরা এরা দেখতাম পারছি না এরা এখানোর জন্য তার খুব বেশি চলে। এখন আপনি কি চান? এটা একটা আইনগত একটা সুবিচারের আশা করি আর আমরা, যে একজন ভদ্রলোক, তো এছাড়া এলাকা বরেণ্য ব্যক্তিত্ব, যিনি 20 বছর সাবেক এই ইউনিয়নের সভাপতি আস্থা বিএনপির,
উপজেলা বিএনপি সভাপতি আসতা, বর্তমানে জেলা বিএনপি সদস্য, এবং তিনি 4বারের চেয়ারম্যানও আসতা, এবং সুনামধন্য এবং সালিশে বিচারক লাগে 2-1 টাকার মাঝে উনি কি একজন। মনে করেন এটা তাদের ব্যক্তিগত কোনো বিষয় নাকি তাদের প্রতিহিংসা, রাজনীতির প্রতিহিংসা এরকম কোনো কিছু? রাজনীতির প্রতিহিংসা হওয়ার তো কথা না, কিন্তু ব্যক্তিগত কি যে আছে তারা না যে কাইলে না চিনলে বোঝা যান না যে এখানে কিয়র লাগে যে তারা এইভাবে তাদের আক্রমণ করার। আমরা এটা একটা চিন্তা করি পাইয়ান না যে ভদ্রলোকের তো শত্রু থাকার কথা না। হ্যাঁ, রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এভাবে তান তো আওয়ামী লীগের সময়ও তো তাদের সবাই শ্রদ্ধা করছে, বিচার আচরণ নিছে। এই সময়ে যে তারা এই যে দুর্ঘটনা ঘটাইছে, যদি আঘাত করিলি তো এই ব্যক্তিটা তো এখন কোন অবস্থায় হইল না। এখন আপনারা কি চান, এলাকাবাসী কি চান? আমরা এলাকাবাসী এটা একটা সুবিচার চাইয়ার এবং এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাইয়ার আইনের মাধ্যমে। ধন্যবাদ। কথা বলছিলাম, জিতু মিয়ার বাড়িতে ডাকাতরা হামলা করেছিল জিতু মিয়াকে একদম প্রাণে শেষ করে দেওয়ার জন্য। ভাগ্যক্রমে বেঁচে গেছেন তিনি। এলাকাবাসী চেয়ারম্যান সাহেবের এই মমতার কারণেই এলাকাবাসী এসে দাঁড়িয়েছে চেয়ারম্যানের পাশে, যার জন্য আটক হয়েছেন এই অভিযুক্ত 3 জন ডাকাত সদস্য। বিস্তারিত আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শোনানোর চেষ্টা করছি। পরবর্তীতে আরো আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো। এ পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।